স্থানীয় সময় সকাল ৯টায় জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বিতর্কে মুখোমুখি হন ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী। বাইডেনের স্ত্রী জিল বিতর্কে ভেন্যুতে উপস্থিত হলেও ট্রাম্পের সাথে ছিলেন না মেলানিয়া। এবারও হাত মেলাননি বাইডেন ও ট্রাম্প। ২০২০ সালে নির্বাচন পূর্ব একমাত্র বিতর্কে মুখোমুখি হলেও করোনা অতিমারির কারণে হাত মেলানোয় ছিল নিষেধাজ্ঞা। কৌতুকপূর্ণ মন্তব্যে বক্তব্য শুরু করেন ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে দক্ষতা ঝালানোর কাজ সেরে এসেছেন ট্রাম্প। শুরুতেই অর্থনৈতিক খাত নিয়ে তোপ চালান বাইডেন। বলেন, কর আরোপে ধনীদের সুবিধা দিয়েছেন ট্রাম্প। ধনীদের কাছ থেকে বাড়তি ট্যাক্স আদায় করে শিশু ও স্বাস্থ্যসেবা খাতে খরচের পক্ষে যুক্তি দেন বাইডেন। আমদানি পণ্যে শুল্ক 10% বাড়ানোর পক্ষে যুক্তি দিয়েছেন ট্রাম্প। তারা মাত্র 8.2% কর দেন। যদি তাদের একটি অংশ 24 বা 25% কর দিত, তাহলে $5,000 কোটি সংগ্রহ করা যেত। এতে 10 বছরের মধ্যে আমাদের ঋণ সম্পূর্ণ পরিশোধ করে শিশু ও স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করতে পারতাম। হ্যাঁ, ঠিকই আছে। তিনি ওষুধের দাম কমাতে গিয়ে এই খাতটিকে ধসিয়ে দিয়েছেন, যা মৃত্যুর সংখ্যা বাড়িয়েছে। 90 মিনিটের বিতর্কে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিলেও একটি বিষয়ে মিল ছিল দুজনের। ইসরায়েলের পক্ষে কতটা নিবেদিত তার প্রমাণের চেষ্টা চালিয়েছেন তারা। গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে বাইডেন কৃতিত্ব নিতে চাইলে ট্রাম্প তা নাকচ করে বলেছেন, লক্ষ্য অর্জন ছাড়া অভিযান থামাবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যখন ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা হলো, আমি সেই ব্যক্তি যে ইরানের বিরুদ্ধে বিশ্বকে সংগঠিত করেছি। কোনো ইসরায়েলি আহত হয়নি। দুর্ঘটনা কমেও কোনো ইসরায়েলি নিহত হননি। ইসরায়েলকে রক্ষা করেছি। বিশ্বের যে কোনো প্রান্তে ইসরায়েলের পক্ষে সবচেয়ে বড় সমর্থক আমরা। হামাসকে প্রতিরোধে দক্ষ জনবল আর গোয়েন্দা তথ্যের সরবরাহ অব্যাহত রাখা হবে। তিনি বলতে চাচ্ছেন তিনি একাই হামাস দমনে সহায়তা চালিয়ে যাচ্ছেন। প্রকৃত সত্য হচ্ছে ইসরায়েল একাই এটা করছে, এবং এই কাজটি পরিণতির দিকে নিয়ে যেতে ইসরায়েলকে ছেড়ে দেওয়া উচিত, যা তিনি করতে চাচ্ছেন না। এতে বাজে ফিলিস্তিনিদের মতো নিজেকে পরিণত করছেন তিনি। তাদের কাছে অপছন্দনীয় আর দুর্বল ব্যক্তিতে পরিণত হচ্ছেন তিনি। ট্রাম্প উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সমালোচনা করলেও প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইউক্রেনের রাশিয়া আগ্রাসনের জন্য বাইডেনের মধ্যস্থতার দক্ষতার ব্যর্থতাকে দায়ী করেন ট্রাম্প। It should have never happened. I will have that war settled between Putin and Zelensky. এক পর্যায়ে ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন বাইডেন। খোঁচা মারেন পর্ণতারকার সাথে অনৈতিক সম্পর্ক আর ট্যাক্স জালিয়াতির মামলা নিয়ে। স্বভাবসুলভ ভঙ্গিতে অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, বাইডেনের আমলে অভিবাসীদের থাকা খাওয়ায় অনেক সুবিধা দেয়া হলেও অবহেলিত, অবসরপ্রাপ্ত ও প্রয়াত সেনা সদস্যরা। এ সময় ট্রাম্পের প্রতি বাইডেনের ক্ষুব্ধ মন্তব্যে সাময়িক উত্তেজনা দেখা দেয়। আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলেন ট্রাম্প। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধিতে আমি গেলেও তিনি যাননি। 4 তারকা জেনারেলদের সাথে দাঁড়িয়ে থেকে সমাধিতে শায়িতদের চাটুকার ও পরাজিতদের দল বলেছেন। আমার ছেলে চাটুকার নয়, পরাজিত নয়। বয়স আর শারীরিক সক্ষমতা নিয়ে পাল্টাপাল্টি তর্কে জড়ান 78 বছর বয়সী ট্রাম্প ও 81 বছর বয়সী বাইডেন। ট্রাম্পকে গলফ খেলার চ্যালেঞ্জ ছুড়ে দেন বাইডেন। শর্ত দেন, গলফের সরঞ্জামের ব্যাগ ট্রাম্পকেই বহন করতে হবে। গর্ভপাতের স্বাধীনতাকে সমর্থন করে বাইডেন বক্তব্য দিলেও ট্রাম্পের দাবি, শুধু ধর্ষণ আর পরিবারের মধ্যে যৌন নির্যাতনের ব্যতিক্রম ছাড়া এই সুযোগটি বন্ধ থাকা উচিত। রিপাবলিকান প্রতিপক্ষকে গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ করে ভোটারদের সতর্ক থাকতে বলেছেন বাইডেন। জবাবে ট্রাম্পের দাবি, ক্ষমতা ছাড়ার পর আদালতের রায়ে হস্তক্ষেপের মামলায় আসামি হবেন বাইডেন। গতবারের মতো একে অপরের বক্তব্যে বাধাদানের বিব্রতকর পরিস্থিতি এড়াতে এবার একজনের বক্তব্য চলাকালে বন্ধ রাখা হয়েছে অপরজনের মাইক্রোফোন। বিতর্ক পরিচালনা করেন উপস্থাপনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন জ্যাক ট্যাপার ও ডানা ব্যাশ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।